নমস্কার, আমি দেবাশিস, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। রাত পোহালেই কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে লখনৌ সুপার জায়ান্টসের। আপনারা সবাই জানেন এই ইডেন গার্ডেন্স থেকেই কলকাতা নাইট রাইডার্স IPL 2024-এ তাদের অভিযান শুরু করেছিল সানরাইজার্সের বিরুদ্ধে জয় দিয়ে, এবং তারপরে পরপর দুটি ম্যাচে আরও জয় পায় শ্রেয়াস আয়ারের দল এগেনস্ট দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। কিন্তু তারপরেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারের সম্মুখীন হয় নাইটসরা। এখন দেখার যে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে জয়ের রাস্তায় ফিরতে পারেন কিনা, কেননা আপনারা সবাই জানেন যে এই ইডেন গার্ডেন্সেই কিন্তু আগামী 5টি হোম ম্যাচ খেলবে নাইটসরা। এখন শ্রেয়াস আয়ারদের অবশ্যই লক্ষ্য থাকবে এই 5টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে প্লে অফের রাস্তাটা মসৃণ করা। অবশ্যই কেকেআরের জন্য যেটা স্বস্তির খবর সেটা হলো হর্ষিত রানার সুস্থ হয়ে ওঠা। অবশ্যই হর্ষিত রানা এই সানরাইজার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে কিন্তু দুরন্ত বোলিং করেছিলেন এবং কেকেআরের জয়ের অন্যতম ভূমিকা রেখেছিলেন, কিন্তু তারপরে চোটের জন্য আর খেলতে পারেননি। বৈভব অরোরা কিন্তু হর্ষিত রানার বিকল্প হিসেবে কিন্তু নিজেকে মেলে ধরেছিলেন এবং বেশ ইমপ্রেসিভ পারফর্ম করেছিলেন। তবে এখন দেখার হর্ষিত রানা না বৈভব অরোরা কে মিচেল স্টার্ককে সাহায্য করবে অ্যাজ এ সেকেন্ড ফাস্ট বোলার। তবে পাশাপাশি কেকেআরের জন্য একটা দুশ্চিন্তা যে অবশ্যই সহ অধিনায়ক নীতিশ রানা কিন্তু এখনও সুস্থ হয়ে ওঠেনি। আপনারা সবাই জানেন সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে নীতিশ রানা আঙুলে চোট পায় এবং গতকাল অনুশীলনে দেখা যায় নীতিশ রানা বা আঙুলের প্লাস্টার দিয়ে নেটে ব্যাটিং করছে, এক হাতে নেটে ব্যাটিং করতে দেখা যায় সো অ্যাজ টু গেট আ ফিল যে কেমন লাগছে ব্যাটিং করে। তারপরে তাকে ফিল্ডিং করতেও দেখা যায়, টেনিস বলে ক্যাচিং প্র্যাকটিস করতেও দেখা যায়। তবে এই থেকে অনুমান করাই যায় যে নীতিশ রানা এখনও পুরোপুরি সুস্থ নন এবং হয়তো লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচে কেকেআর তাকে পাবে না। চেন্নাই থেকে ফেরার পর কেকেআর টিম ম্যানেজমেন্ট পুরো দলকে বিশ্রাম দিয়েছিল দুদিন, যাতে তরতাজা হয়ে হোম লেগের ম্যাচগুলি খেলতে পারেন প্রতিটি ক্রিকেটার। বৃহস্পতিবার সকালে কালীঘাট মন্দিরে গিয়েছিলেন কেকেআরের 4 ক্রিকেটার রিঙ্কু সিং, অনুকূল রায়, ভেঙ্কটেশ আয়ার এবং বরুণ চক্রবর্তী। বিকালে দেখা গেল রিঙ্কুকে নিয়ে আলাদা থ্রোডাউন প্র্যাকটিস করাচ্ছেন অভিষেক নায়ার। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কিছু বদল হলেও করাতে পারেন নাইটস ম্যানেজমেন্ট, যেমন ফিল সল্টের জায়গায় রামানুল্লাহ গুরবাজ খেলতে পারেন। চলতি IPL-এ এখনও একটি ম্যাচ না খেলা গুরবাজকে দীর্ঘক্ষণ ব্যাটিং এবং কিপিং প্র্যাকটিস করতে দেখা গেল। যদি গুরবাজকে খেলানো হয় তাহলে বাদ পড়তে পারেন ফিল সল্ট। ভেঙ্কটেশ আয়ার, অঙ্কুরেশ রঘুবংশী এবং অধিনায়ক শ্রেয়াস আয়ার কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের তত্ত্বাবধানে ব্যাটিং প্র্যাকটিস সারলেন। কেকেআর বোলিংয়ের দিকে নজর দিলে সেখানেও একটা দুটো পরিবর্তনের সম্ভাবনা আছে, যেমন মিচেল স্টার্ক এবং দুষ্মন্ত চামিরা দুজনকেই দীর্ঘক্ষণ নেটে বোলিং করতে দেখা গেল। অজি স্পেস্টারের পরিবর্তে শ্রীলঙ্কান জোরে বোলারকে খেললে অবাক হওয়ার কিছু থাকবে না। এদিকে লেগ স্পিনার সুরেশ শর্মাও প্রথম একাদশে ফেরার একটা ক্ষীণ সম্ভাবনা আছে অনুকূল রায়ের পরিবর্তে। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পয়লা বৈশাখের দিন জয়ের রাস্তায় ফেরে কিনা, অবশ্যই নাইটসরা চাইবে যে এই আগামী 5টি যে হোম ম্যাচ আছে সেই 5টি হোম ম্যাচ জিতে প্লে অফের জায়গা সুনিশ্চিত করতে। তো এখন এই পর্যন্তই, দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং অবশ্যই যাবতীয় IPL থেকে যাবতীয় আপডেটস পেতে হলে চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায়। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।